আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকদের আলামত হলো, চিহ্ন হলো, নিশান হলো তিনটি। মুনাফিকদের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে তখন মিথ্যা বলে। মুনাফিকরা যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা বলে। আমার সাথে, আপনার সাথে, মানুষের সাথে যখন মানুষ কথা বলতে লাগে, সত্যি কথা তার ভিতরে থাকার পরেও সে কিন্তু মিথ্যা কথা বলে। যে ব্যক্তি সত্য জানার পরেও যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এক নাম্বার টাটকা মুনাফিক। সে এক নম্বর কি? টাটকা, কথায় কথায় মিথ্যা কথা বলে। ইযা হাদ্দাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে তারা কি? মুনাফিক। এরকম কথায় কথায় মিথ্যা কথা বলে দেশে, সমাজে, গ্রামে, ফারাই ফারাই, মহল্লায় মহল্লায় হাজার হাজার মানুষ রয়ে গেছে, কিন্তু কথায় কথায় মিথ্যা যে বলে তাদেরকে যে আল্লাহ এবং রাসূলুল্লাহ মুনাফিক বলতেছে আমরা কিন্তু জানি না। এই জন্য যার ভিতরে দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, এরা কিন্তু মুনাফিক। এরা কি? মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা। দ্বিতীয় নম্বর, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, মুনাফিকরা যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওই সময় আসার আগে ওই ব্যক্তিটা ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। যে ব্যক্তি ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তিও এক নাম্বার টাটকা মুনাফিক। যে ব্যক্তি ওয়াদা করে, ওয়াদা করার পরে আবার কি করে? ভঙ্গ করে, সে ব্যক্তি কি? মুনাফিক। তৃতীয় নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিক ব্যক্তির কাছে যখন কোনো জিনিস, টাকা পয়সা, ধন সম্পদ আমানত রাখবে, আমানতের খিয়ানত করবে। যে ব্যক্তি আমানতের খিয়ানত করে সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার টাটকা মুনাফিক। ওয়াদা করার পরে ওয়াদা খেলাফ করা, আমানত রাখার পরে আমানতকে ভঙ্গ করা, এটা রাসূলুল্লাহর তরিকা নয়, রাসূলুল্লাহর সুন্নাত নয়, রাসূলুল্লাহর কাজ নয়। ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করবে, আমানত রাখার পরে আমানতের খিয়ানত করবে। কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেটা রাসূলুল্লাহর সুন্নত নয়, এটা হলো আবু জাহেলের সুন্নাত। এটা কার? এটা আবু জাহেলের। আরো আলামত, আরো চিহ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাউ ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তার ভিতরে কোনো খুজু আর খুশু থাকবে না। মনে যে এরকম ইচ্ছা করে সেভাবে নামাজের মধ্যে দাঁড়াবে। খুজু বিহীন যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াবে আল্লাহ তাআলা বলেন সে একজন মুনাফিক। কেন তারা নামাজের মধ্যে কেন আসে? ইউরাউনান নাস, তারা মানুষকে দেখার জন্য, মানুষ আমাকে বুঝুক আমি নামাজি ব্যক্তি, আমি তো নামাজ পড়ি, মুনাফিক কেমনে হব? নামাজ পড়লে তো মানুষ মনে করবে আমি ইমানদার ব্যক্তি। এই কথা মানুষকে বোঝার জন্য মুনাফিকরা নামাজের মধ্যে খুশু বিহীন নামাজের মধ্যে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে কম স্মরণ করে, কম স্মরণ করে। তার মানে নামাজে আসে না, কম আসে। যখন আসে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরা হলো মুনাফিকের পরিচয়।
কথায় কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের আলামত। আমানত রাখার পরেও আমানতের খেয়ানত করা, এটাও মুনাফিকের আলামত। নামাজের মধ্যে যখন দাঁড়াবে, নামাজের মধ্যে খুশু বিন যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেন, সে একজন মুনাফিক। মুনাফিকের দ্বিতীয় আরেকটি আলামত হলো, তারা মানুষের সাথে যখন কথা বলবে তখন কথায় কথায় গালিগালাজ করবে। মানুষকে ভালো কথার মাধ্যমে লানত করবে, ভালো কথার মাধ্যমে কি করবে? লানত করবে। যেমন আমরা একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা শান্তির দোয়া। আসসালামু আলাইকুম, মানুষ মানুষকে যখন দেখা হয় তখন বলে আসসালামু আলাইকুম। সালামটা স্পষ্ট, সালামটা শুদ্ধ করে, আপনার উপরে রহমত নাজিল হোক। এটা হলো মুমিনদের জন্য কি করা? দোয়া করা। মুনাফিকরা যখন সালাম করে তখন বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালাম মানে কি? তোমার উপর মৃত্যু হোক। এটা গজবি দিছে দি সালাম সুন্দর তরিকায়, কিন্তু আপনার উপর কি দিছে? লানত দিছে, আপনার উপর গজব হোক, মৃত্যু হোক, এটা বলে। মুনাফিকের আরো একটি আলামত হলো, এদের খাদ্য হবে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে। এই সমস্ত কাজ যারা করবে, এ চুরি করার পরে যারা খাবে, এ মুনাফিকের আলামত হলো এটাও। কথায় কথায় গালিগালাজ করা, এটা কি? মুনাফিকদের আলামত। চুরি করে ডাকাতি করে খাওয়া, এটাও কি? মুনাফিকের আলামত। এটারা নিজেরা নিজে মনে করবে সে একজন বড় ইমানদার ব্যক্তি, কিন্তু নয়, সে একজন টাটকা মুনাফিক। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, জোর বলে আমিন। মুনাফিক সম্পর্কে আল্লাহ একটি সূরা